মহিলারা যদি শুধুমাত্র বোরকা এবং মাস্ক পরে যেই ট্রেডিশন এখন আছে, মানে সরি ট্রেডিশন না, এটা যেই একটা ট্রেন্ড চলে আসতেছে, এইভাবে যদি পর্দা করে তাহলে পর্দার হক আদায় করা হবে কিনা, যেমনটা কোরআনের মধ্যে বলা হয়েছে অথবা যেমনটা ইসলামী শরীয়তে পর্দার বিধান দেওয়া হয়েছে, সেই হক আদায় হবে কিনা। সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, ওয়ালা ইউবদিনা, তারা যেন প্রকাশ না করে, জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য। এখন দেখেন, কেউ পার্সোনালি নেবেন না, আমি এটা জাস্ট বলার জন্য বলছি, এবং এটা বাস্তবতা, আপনি মানলেও এটা বাস্তবতা, না মানলেও এটা বাস্তবতা। সেটা হচ্ছে যে একটা মেয়ে হচ্ছে কালো বা এমন অসুন্দর, সে সবাই সুন্দর, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, তবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেকের চেহারা অনেকের থেকে তুলনামূলক একটু কম সুন্দর হয়, একটু বেশি সুন্দর হয়। একদম কম সুন্দরী একজন মেয়ে যদি রাস্তায় বের হয়, এমন একজন মেয়ে, সে ধরেন রাস্তায় বের হলে 10 জন তার দিকে তাকাবে। ওই মেয়েটাই যদি মাস্ক পরে নিজের চেহারা ঢেকে শুধুমাত্র চোখ বের করে যদি পর্দা করে, সো কল পর্দা করে যদি রাস্তায় বের হয়, তাহলে তার দিকে 100টা ছেলে তাকাবে। কেন? এই যে নতুন যে ট্রেন্ড চালু হয়েছে মাস্ক পরে পর্দা করার, এটা অ্যাকচুয়ালি কোনো পর্দা না। পর্দা কোনটা? অ্যাকচুয়ালি পর্দা হচ্ছে, এখানে বলা হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। একজন সুন্দর মেয়ে, সে রাস্তায় বের হয়ে তার নিজের সৌন্দর্য প্রদর্শন করলো, যেটা তার আছে অ্যাকচুয়ালি, কিন্তু একটা কালো বা একটু কম সুন্দর একটা মেয়ে, যার কাছে অ্যাকচুয়ালি সৌন্দর্যটা নাই, তার দিকে 10 জন তাকাইতো, এর বেশি তাকাইতো না, কিন্তু সে মাস্ক পরার পর একটা আর্টিফিশিয়াল সৌন্দর্য যোগ হয়, মানুষের তাকানোর জন্য এটা অ্যাট্রাকটিভ হয় আরো বেশি। এইভাবে পর্দা হয় না। পর্দা হচ্ছে ওই বিধান যে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করিও না। সৌন্দর্য যেখানে প্রদর্শন হবে সেখানে পর্দা হবে না। বোরকা খুব ঢোলা ঢালা মারাত্মক লেভেলের আপনি একটা বোরকা পরলেন, চাপা বোরকাগুলো তো জায়েজই নাই, চাপা ফুল টুলওয়ালা পরলেন, মানে চাপা টাপা বোরকা পরলেন তো সুযোগ নাই, কিন্তু আপনি অনেক ঢোলা কালো একটা বোরকা পরলেন, কিন্তু সমস্যা কি, আপনার বোরকার হচ্ছে কি বলেন, ছোট ছোট পাথর বা ছোট ছোট সিকুয়েন্সের কাজ করা বোরকা ব্যাপী। তো এই আপনি যখন রাস্তায় হাঁটছেন, আপনি কিন্তু টোটালি প্রপার আপনি পর্দা করেছেন, আপনার মুখ ঢাকা সব ঢাকা, কিন্তু আপনি বোরকার উপরে ছোট ছোট সিকুয়েন্সের কাজ করা বা পাথরের কাজ করা আছে, আপনি এটা যখন বের হচ্ছেন মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, অ্যাট্রাকটিভ একটা জিনিস করেছেন, আপনি এখানে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্নার মধ্যে আসবেন না, কারণ আপনি আপনার সৌন্দর্য প্রদর্শন করেছেন কাপড়ের মাধ্যমে সৌন্দর্য প্রদর্শন করেছেন। মূল বক্তব্য বুঝেন, মূল বক্তব্য হচ্ছে জিনাত, নিজের সৌন্দর্যকে লুকাতে হবে। আপনি যেইভাবে ইচ্ছা লুকান, সৌন্দর্য যেই পন্থা ইচ্ছা লুকান। এখন না সবাই বোরকা পরে সৌন্দর্য হচ্ছে ঢেকে রাখে, আপনি বোরকা পরা তো আপনার জন্য আবশ্যক না, আপনার জন্য আবশ্যক হচ্ছে সৌন্দর্য ঢেকে রাখা, মানুষ যেন এটার দিকে কি বলে অ্যাট্রাক্ট না হয়, এইটা হচ্ছে আপনার দায়িত্ব। পুরুষরা যেন আপনার দিকে তাকিয়ে ওই লোভের দৃষ্টিতে না তাকায়, এই জন্য নিজেকে সেভ করতে হবে, নিজের সৌন্দর্য প্রদর্শন যেন না করেন আপনারা, এই হচ্ছে আপনাদের উপর ফরজ, এই হচ্ছে মহিলাদের উপর ফরজ। এখন সৌন্দর্য আপনি যেই পন্থা ইচ্ছা আপনি লুকায় রাখেন, এই হচ্ছে আপনার দায়িত্ব। তো আখেরি সামারি হচ্ছে ওই কথা যে শুধুমাত্র এই যে মাস্ক পরে যে ব্যাপারটা, ওটা তো আমি বুঝিয়ে বললাম যে আসলে যে সুন্দর না তাকেও ওটা সুন্দর দেখায়, একটা নয়া ফেতনা, এটা নয়া ফেতনা, এটা আপনি মানলেও ভালো, না মানলেও আমার কিছু করার নাই, আমি আমার বক্তব্য পেশ করলাম আপনার সামনে, এটা হচ্ছে নয়া ফেতনা। এভাবে পর্দা করলে আমার মনে হয় না পর্দা হয়। পর্দা হচ্ছে আপনার জিনাতকে, আপনার সৌন্দর্যকে লুকিয়ে রাখতে হবে, এটা আপনি যে কোনো পন্থায় করেন ইনশাল্লাহ আপনার পর্দা হবে। অন্যথায় আপনি যত সুন্দর যত ঢোলা বোরকা পরেন, কিন্তু বোরকার মধ্যে কাজ থাকলো, বোরকার মধ্যে ফিতা থাকলো, বোরকার মধ্যে পুতুল আর্ট করা থাকলো, বোরকার মধ্যে সুন্দর সুন্দর ফুল আর্ট করা থাকলে মানুষ যদি তাকাবে, বোরকার মধ্যে ফুল কেন? আপনি কালো একটা বোরকা পরে পর্দা করে বের হলেন, আবার এটার মধ্যে ফুল কিসের জন্য? ফুলের কি প্রয়োজন ছিল? বুঝেন নাই? এটাই তো জিনাত, এটা সৌন্দর্য প্রদর্শন করা। হক কথায় কৃতিতা হইতেই পারে, স্বাভাবিক, বাট আই এম সরি, এটাই হাকিকত, এটাই বাস্তবতা, এবং এটাই হচ্ছে ইসলামের বিধান। এইভাবে আপনি আপনার জিনাতকে লুকাতে পারবেন না, আপনাকে অ্যাকচুয়ালি আপনার জিনাত লুকাতে হবে, আপনার সৌন্দর্যকে লুকাতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।